আজ 4 ডিসেম্বর 2023। আমরা এখন আছি আসানসোল জংশনে, কারণ আমরা এখান থেকে হাওড়া যোধপুর সুপারফাস্ট ট্রেনে করে যাব মরু শহর যোধপুরে। ট্রেন একদম সঠিক সময়ে আসানসোল জংশনে এসে পৌঁছেছিল। আমাদের এই ট্রেন যাত্রা মোটামুটি ভালোই ছিল। ট্রেনও খুব একটা বেশি লেট করেনি এবং দীর্ঘ 39.5 ঘন্টা জার্নি শেষ করে আমরা পৌঁছেছিলাম তার পরের দিন সকাল 7:30টার সময় যোধপুর স্টেশনে। এখানে আমাদের আগের থেকেই রিটায়ারিং রুম বুক করা ছিল। আমরা রিটায়ারিং রুমে রুম নিয়ে সেখানে ফ্রেশ হয়ে তারপরেই আমরা স্টেশনের কাছেই একটা মিষ্টির দোকান জনতা মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে ব্রেকফাস্ট করে আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই আমরা এলাম উমেদ ভবন, যেটা বর্তমান রাজার আবাসস্থল। এই ভবনকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগে রাজা এবং তার পরিবাররা থাকেন, আরেক ভাগ মিউজিয়ামে ট্রান্সফর্ম করা হয়েছে, আরও এক ভাগকে হোটেলে ট্রান্সফর্ম করা হয়েছে। আমরা মিউজিয়ামের অংশটুকু ঘুরে ঘুরে দেখলাম। এখানে রাজাদের ব্যবহার করা বিভিন্ন জিনিস ভালোভাবে ডিসপ্লে করে রাখা আছে। এই ভবনের বাইরে রাজাদের ব্যবহার করা এক ভিন্টেজ বিদেশি গাড়ির কালেকশন রয়েছে, যেগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম। এখান থেকে পুরো যোধপুর শহরকে খুবই সুন্দর লাগছিল। উমেদ ভবন থেকে বেরিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চললাম, যেটা হচ্ছে মন্দর গার্ডেন। এখানে পৌঁছে আমরা এখানকার বিভিন্ন দর্শনীয় জিনিসগুলো দেখলাম। একটি সরকারি মিউজিয়াম আছে, যেখানে বিভিন্ন ধরনের পাথরের মূর্তি, শিলালিপি এগুলো সমস্ত রাখা আছে।
মন্দর গার্ডেনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য মেহরানগড় ফোর্টের দিকে। কিন্তু তার আগে আমরা আমাদের লাঞ্চ সেরে নিয়েছিলাম। অবশেষে আমরা মেহরানগড় ফোর্টে এসে পৌঁছালাম। এখানে এসে আমরা একটি গাইড নিয়েছিলাম, যার কাছ থেকে আমরা এই ফোর্ট সম্বন্ধে বিভিন্ন কথা জানতে পেরেছিলাম। और जैसे औरंगाबाद है, अहमदाबाद है, ऐसा जिसके पीछे बाद लगा उसका जो फाउंडर है या तो वो मुस्लिम है या उन्होंने बाद में नाम चेंज करके मुस्लिम के नाम के ऊपर रखा है, इसलिए ये औरंगाबाद जो भी है, दौलताबाद, फरीदाबाद, ये सारे नाम। अभी जिस किले को आप देखने आए इस किले का नाम है मेहरानगढ़। ये संस्कृत के दो शब्दों से मिलकर बना है। पहला है मिहिर, दूसरा है गढ़। मिहिर का मतलब है सूर्य वंश, यानी कि भगवान सूर्य के वंश। यहाँ के जो राठौड़ शासक है वो भगवान सूर्य के वंश है। এখানে যে হ্যান্ডপ্রিন্টগুলো দেখা যাচ্ছে, এগুলো তখনকার দিনে যে সমস্ত রানীরা সতী হয়েছিলেন তাদের হাতের ছাপ রাখা আছে। এখানে যে সাদা রঙের ছোট্ট সিংহাসন দেখা যাচ্ছে, এখানেই সমস্ত রাজাদের রাজ্যাভিষেক হয়। এমনকি বর্তমানে যিনি রাজা আছেন তাঁর রাজ্যাভিষেকও এখানেই হয়েছিল। এরপরে আমরা গাইডের সাথে ভবনের ভেতরে বিভিন্ন তালা দেখতে থাকলাম, যার মধ্যে তখনকার দিনে ব্যবহার করা পালকি, যুদ্ধের সরঞ্জাম, মিটিং রুম এবং বেলজিয়াম গ্লাস কাঁচের অপূর্ব কারুকার্য, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখলাম। जो कलर किया हुआ पोर्शन है ये राजाओं का पोर्शन है, और इधर वाला जो पोर्शन है ये रानियों का पोर्शन है। सबसे जो महीन कारीगरी जो पत्थरों पे की गई है वो रानियों के महलों में बहुत ज़्यादा है, राजाओं के महलों में नहीं। क्योंकि राजा ज़्यादातर युद्ध में शिकार में बिजी रहता है। সমস্ত কেল্লা দেখে আমরা এরপরে এসে পৌঁছালাম কেল্লার ছাদে, যেখানে সার দিয়ে কামান রাখা আছে, যেগুলো তখনকার দিনে
দুর্গ প্রতিরক্ষার জন্য ব্যবহার করা হতো। মেহরানগড় ফোর্ট দেখে আমরা আমাদের পরবর্তী গন্তব্য জসবন্ত থাডেতে এসে পৌঁছেছিলাম। এটি আসলে তখনকার দিনে রাজাদের একটি সমাধিক্ষেত্র। এটি দেখার পরে আমরা আবার যোধপুর স্টেশনে ফিরে এসেছিলাম আজকে রাত 9:30টার সময় আমাদের ট্রেন জয়সলমীর যাওয়ার জন্য। এভাবেই আমরা আমাদের যোধপুর ট্যুর শেষ করলাম।